আসসালামু আলাইকুম। আজ 26শে নভেম্বর। আজকের এই দিনে 1919 সালে রানীনগর মুর্শিদাবাদে জন্মগ্রহণ করেন দেশের খ্যাতনামা সাহিত্যিক, গবেষক ও ভাষাবিজ্ঞানী মোহাম্মদ আব্দুল হাই। ঠিক আছে? তার মৃত্যু 1969 সালে ঢাকায় ট্রেন দুর্ঘটনায়। মোহাম্মদ আব্দুল হাই তিনি ট্রেন দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন। ঠিক আছে? তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগেই পড়াশোনা করেছেন। তার কর্মজীবনও ঢাকা বিশ্ববিদ্যালয়েরই। হ্যাঁ, তো আমাদের জানার বিষয় হচ্ছে তার গবেষণা ও কিছু কর্মকাণ্ডের উপরে। ঠিক আছে? গবেষণা ওটাও অতটা ইম্পর্টেন্ট না, জাস্ট একবার জেনে রাখতে পারেন। এ ফনেটিক অ্যান্ড ফোনোলজিক্যাল স্টাডি অফ ন্যাসাল অ্যান্ড ন্যাসালাইজেশন ইন বাঙালি, শীর্ষক অভিসন্দর্ভ। ঠিক আছে? এটা জাস্ট তার একটা গবেষণার কেন্দ্র। তিনি যেহেতু ভাষাবিজ্ঞানী ছিলেন, তিনি হচ্ছে ফনেটিক্স ও ফনোলজিক্যাল স্টাডি নিয়েই তিনি রিসার্চ করেছেন। ঠিক আছে? তার কিছু উল্লেখযোগ্য সাহিত্যকর্ম, এই উল্লেখযোগ্য সাহিত্যকর্মগুলো আমাদের একটু জানতে হবে গুরুত্ব সহকারে। তিনি দেখেন বাংলা সাহিত্য ও সংস্কৃতি, এটাই তিনি লিখেছেন। ঠিক আছে? তারপরে আরও একটা আছে আপনার, দেখেন একটা হচ্ছে বিলেতে 750 দিন। ঠিক আছে? এটা তার ভ্রমণ কাহিনী। বিলেতে 750 দিন। ঠিক আছে? বাংলা ভাষা ও সাহিত্য। বাংলা দেখেন, উনি যেহেতু ফোনোলজি নিয়ে কাজ করেছেন, সেজন্য ধ্বনি বিজ্ঞান ও বাংলা ধ্বনিতত্ত্ব। ঠিক আছে? তারপরে সবচেয়ে বেশি যে ইম্পর্ট্যান্ট যে বইটা, সেটা হচ্ছে আপনার বাংলা সাহিত্যের ইতিবৃত্ত। ঠিক আছে? এই যে বাংলা সাহিত্যের ইতিবৃত্ত, এই বইটা বাংলা সাহিত্যের ইতিবৃত্ত। তাহলে আব্দুল হাই মোহাম্মদ আব্দুল হাই, ঠিক আছে, ইনি হচ্ছে সাহিত্য ও সংস্কৃতি বইটা মনে রাখবেন, বাংলা সাহিত্যের ইতিবৃত্ত এটা মনে রাখবেন। ঠিক আছে? বাংলা ভাষার ইতিবৃত্ত কিন্তু লিখেছে শহীদুল্লাহ। ঠিক আছে? আপনি মনে রাখবেন যে বাংলা সাহিত্যের ইতিবৃত্ত, সাহিত্য সংস্কৃতি যেহেতু আব্দুল হাই, সেহেতু বাংলা সাহিত্যের ইতিবৃত্ত লিখেছেন কে? এই আব্দুল হাই। ঠিক আছে? আরেকটা মনে রাখবেন আপনি, ভাষা ও সাহিত্য। এইগুলো মনে রাখলে ইনশাল্লাহ হবে। তিনি বাংলা একাডেমি পুরস্কারও পেয়েছিলেন 1961 সালে।